তো আজকে আমরা চলে এসেছি মদনপুর এক্সপ্লোরিংয়ে। মদনপুরের ঐতিহ্য দোলের পরে অষ্টম দোলের মেলাতে। তো আমরা এখন যাচ্ছি সেই মদনপুরের অষ্টম দোলের মেলাতে। এই মেলাটা অষ্টম দোল নবম দোল দুদিন ধরে চলে, এরপরেও কিছুদিন থাকে মেলাটা। তবে আজকে আমরা নবম দোলে যাচ্ছি, সেখানে দারুণ একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা দেখবার জন্য যাচ্ছি। তো আমিও বেরিয়ে পড়েছি আমার স্ত্রীর সাথে, আমরা দুজনে মিলে যাচ্ছি। তো চলুন দেখি সেখানে গিয়ে আমরা কি দেখতে পাই না দেখতে পাই, আপনাদেরকেও দেখাবো। তো এখন সন্ধে হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে অনুষ্ঠানটা শুরু হবে। তো চলুন দেখে নিই সেখানে কীরকম অনুষ্ঠান হয়। আমরা এখন প্রায় চলে এসেছি মদনপুরের গৌরাঙ্গ মন্দিরে। মদনপুর স্টেশন থেকে একদমই মিনিট 3 দূরত্বের মধ্যেই অবস্থিত এই গৌরাঙ্গ মন্দির। এখানেই হয় মদনপুরের ঐতিহ্য অষ্টম দোলের মেলা। এইখানকার অষ্টম দোলের মেলার পরেই কিন্তু কৃষ্ণনগরে শুরু হবে 12 দোলের মেলা। তো এই অষ্টম দোলের এবং নবমী দোল এখানে অনুষ্ঠান হয়, মেলা বসে এবং গৌরাঙ্গ মন্দিরে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানই আজকে আপনাদের সঙ্গে দেখাবো, আমরাও দেখব। তো চলে এসেছি প্রায় মেলা প্রাঙ্গণের কাছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি গৌরাঙ্গ মন্দিরে। তো এইখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু মন্দিরের সামনে আবির হরিলুটের সমস্ত জিনিস ফুল টুল সব নিয়ে বসেছে। তো এখানে লোকজন সবাই রয়েছে। এখানে এই গৌরাঙ্গকে এখানে এনে আবির খেলা হবে, নাচানো হবে। তো সেই জিনিসটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। দারুণ একটা ব্যাপার, প্রচুর মানুষের জমায়েত হয়, সবাই মানুষ আসতে শুরু করেছে। এটা হচ্ছে গৌরাঙ্গ মন্দির। এই ঠাকুরকেই কিন্তু বাইরে নিয়ে যাওয়া হবে, সেখানে গিয়ে নাচানো হবে। এই যে সবাই ঠাকুরের পায়ে এখানে আবির দিচ্ছে, ঠাকুরকে ভোগ প্রসাদ দিচ্ছে। আচ্ছা, আমি এখানকার একজনকে পেয়েছি, একজন বয়স্ক মানুষ, তিনি এই মন্দিরের কর্তা ব্যক্তি। তো তার কাছ থেকে আমরা একটু জেনে নিই এই মন্দিরের প্রাচীনত্ব সম্বন্ধে, এই মন্দিরের বিশেষত্ব সম্বন্ধে। ওইটা হলো ওখানে লেখা আছে 1195 লেখা আছে। 1395-তে এই মন্দির মানে এই সেবাই খগেন্দ্রলাল অধিকারী তৎপুত্র হিন্দ্রলাল অধিকারীর সৌজন্যে আমার যার অনুকূলে আমার এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তার স্মৃতি রক্ষাতে আমরা এই মন্দিরটা তৈরি করেছি। ওনারও বদন্যতা আছে, উনিও দান করেছেন, অনেক আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সব দান করেছে। দানেতে আমাদের মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। এই নাচের প্রোগ্রামটা চলছে 1951 সালের থেকে। হ্যাঁ 1951 সাল থেকে নাচের সৃষ্টি হচ্ছে। এটা আগে হতো দেশের বাড়ি কোথায়? স্থল ভয়েল ইয়েতে বাড়ি, সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। পাবনা জেলার স্থল গ্রামে সেখানে এটা প্রতিষ্ঠিত হয়। এটা প্রথম প্রতিষ্ঠিত হয় এটা আপনার কালনা কাটোয়া। সেইখান থেকে আমরা উদ্বাস্ত হয়ে মুসলমানদের অত্যাচারে, তারপরে নদী ভাঙ্গনে আমরা সেখান থেকে আমরা চলে আসি, এই পারে আসি, এসে তারপর আমরা নতুন করে এইটা প্রতিষ্ঠা হয়। তারপরে হিন্দুস্তান পাকিস্তান আপনার পার্টিশন, আমরা আবার ছিন্ন ছাড়া হয়ে চলে আসলাম এই দেশে এসে আমাদের এই জায়গায় প্রতিষ্ঠা। এবং এই প্রতিষ্ঠা করেন আমাদের এই হিরেন অধিকারী, তার সুযোগ্য পুত্র এই যে আছে এইখানেই। হিরেন অধিকারী প্রতিষ্ঠা হয়। তার এই বদন্যতায় এই মন্দির, এই মাঠ সমস্ত তারই ইয়েতে আমরা পাই। এবং তারপরেতে আমাদের মেলা এবং উৎসব, এই বিল্ডিং মন্দির মানে যেটা, সে তারই বদন্যতায় আমাদের এটা প্রতিষ্ঠা করা হয়। তো বন্ধুরা শুনলেন, এই মন্দিরটা কিন্তু বিশেষত্ব রয়েছে, এটা অনেক প্রাচীন মন্দির। এবং এই যে মেলাটা চলছে, এই মেলাটা চলছে হচ্ছে এবারের মেলাটা হচ্ছে 70তম মেলা। আর এই মেলাটা চলবে 5 থেকে 8 দিন মতন চলবে, যতদিন বিক্রিবারটা হয় আর কি। তা এইবারে ঠাকুর আমাদের বেরোবেন, বেরিয়ে এই জায়গাটায় নাচ হবে, ঠাকুরের আবির খেলা হবে। তো সবাই অলরেডি ভিড় করে দাঁড়াতে শুরু করে দিয়েছে এই জায়গাটায়। অপূর্ব সে দৃশ্য আপনারা দেখুন।
আমরা সাক্ষী থাকবো সেই দৃশ্যের। তো চলুন আসুক ঠাকুর, তারপর আমরা দেখি। এই যে ঠাকুর আসছে এখন বাইরে। তো বন্ধুরা দেখলেন অপূর্ব সে দৃশ্য নাচের, দারুণ লাগলো। এখনও সে নাচ হচ্ছে। আমি একটু বাইরে বেরিয়ে এসেছি, এই যে হরিণ লুট হচ্ছে, হরিণ লুটের বাতাসা ছুটছে, হরিণ লুটে এই যে হরিণ লুটের বাতাসা ছুটছে, হরিণ লুট চলছে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে, সাথে মেলা, প্রচুর ভক্ত সমাগম। মন্দিরের সামনেই নৃত্যরত রয়েছেন আমাদের গৌরাঙ্গ। এবছরের মেলা 70 বছরে পড়লো। প্রায় 350-400 বছরের পুরনো এই রীতি, আমাদের মদনপুরের ঐতিহ্য, সেটা চলছে এখন। আজকে তার নবম দোল, আজকে নবমী। এরপরে এই মেলা চলে যাবে আবার এই যিনি সবে 12 দোলের কৃষ্ণনগরে। তো অপূর্ব দৃশ্য, গৌরাঙ্গের নাচ, অপূর্ব নাচ। পেছনে কীর্তনের আওয়াজ এখনও ভেসে আসছে, এখনও চলছে, এখনও নাচ ওখানে হচ্ছে কিন্তু। তো আমরা বেরিয়ে এলাম, নাচ এখন চলবে। তো আমরা এখন একটুখানি মেলাতে ঘুরবো। মেলাতে বুঝতেই পারছেন গ্রামের মেলা যেরকম হয়, সব কিছুরই স্টল, মানে খুঁটিতে নাটি থেকে শুরু করে বড় কিছু সব কিছুরই স্টল আছে। তো এখানে এখন চলছে, সবাই আবির খেলছে, সবাই আবিরের মাখামাখি। হ্যাঁ, আলাদাই মেজাজ। গৌরাঙ্গ যেন সত্যিই নাচতে শুরু করেছে সামনে, সবাই দেখছে। অপূর্ব মানুষ, অপূর্ব, পুরো ভরে রয়েছে ওখানটায় লোকজন, পুরো ভরে রয়েছে লোকজন।
সবাই ভিডিও করছে, তো আমরা একটু বেরিয়ে এলাম আর একটু মেলাটা ঘুরবো। তো মেলায় যা থাকে নতুন করে আর বলার কিছু নেই, কাপ প্লেট ডিশ থেকে শুরু করে খেলনাপত্র, আচার, সমস্ত কিছুর দোকান মেলায় বসে গেছে। আমরা একটু মেলাটা ঘুরে নিই, মেলাটা ঘুরে নিয়ে বেরোবো আমরা। মেলা মানেই সেখানে জিলিপি, বাদাম, আর এখন মোমো, এখন পিৎজা, এসবের দোকান তো আছেই। তার সাথে কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর ফুচকার স্টল। এই দেখুন, আমি একটু দোকানগুলো গুনে দেখাই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা অ্যান্ড নটা। তো এখানে ফুচকার দোকান পড়েছে নটা ফুচকার দোকান। যত খুশি ফুচকা খান, ঠিক আছে, পুরো ফুচকা গ্রাম উঠে চলে এসেছে, 9টা ফুচকার দোকান। আর বাকি খাবারের দোকান তো আছেই। সো এনজয় ইউর সেলফ, দারুণভাবে এনজয় করুন। আমরা তো দারুণ এনজয় করছি মেলাটা। এছাড়া এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসও রয়েছে, ইউটেন্সিলস রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এইসবও রয়েছে, এইসব বাসন কোসন থেকে শুরু করে, এই যে বাসন কোসন থেকে শুরু করে চাকি, বেলনা, হাতাখুন্তি, বটি, ঠিক আছে, সব রকমই রয়েছে। এই যে সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু, জলযোগী থেকে শুরু করে সমস্ত কিছু, প্রচুর দোকান, সব কিছুর দোকান এখানে কিন্তু রয়েছে। এখানে বাচ্চাদের খেলার জিনিসও রয়েছে, বাচ্চাদের গাড়ি, সব রয়েছে, সব রকম জিনিস রয়েছে। তো আসুন, মেলাটা বেশ ভালোই, 5 থেকে 8 দিন মতন মেলাটা চলবে। তো এনজয় করুন। আর আমাদের মদনপুরের ঐতিহ্য আপনাদেরকে দেখালাম, অষ্টম দোলের মেলা। এটা প্রতি বছর হয় দোলের অষ্টম দিনে, দোল পূর্ণিমা কেটে যাওয়ার অষ্টম দিনে, দোল পূর্ণিমা কেটে যাওয়ার পরে। তো আপনারা আসতে পারেন, মেলাটা দেখতে পারেন। অষ্টম দোল, নবম দোল দুদিনই গৌরাঙ্গ ঠাকুরকে এখানে নাচানো হয়, বাইরে এনে আবির খেলা হয়। খুবই সুন্দর অপূর্ব দৃশ্য। তো সেই দৃশ্য আমরা আজকে দেখলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না, কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা দেখতে থাকুন, বাইরের ডাকে, মদনপুর এক্সপ্লোর। টাটা, বাই বাই।